Hello everyone, welcome to today's class. Let me know if there is any problem with my video or audio. আমাকে শুনতে না পারলে জানাও। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে গত ক্লাসে বুস্ট কনভার্টার প্রশ্ন হচ্ছে বাক বুস্ট কনভার্টার করতেছিলাম। বাক বুস্ট কনভার্টার করতেছিলাম আর হচ্ছে সেখান থেকে আজকে কন্টিনিউয়াস কারেন্ট কন্ডাকশনের যে শর্ত সেগুলো আজকে দেখবো। আর একটা কথা বলে রাখি যে তোমাদের হচ্ছে চ্যাট বক্স অ্যাটেন্ডেন্স দেওয়া দরকার নাই। জুম থেকে এমনিতে মিটিং এর রিপোর্ট ডাউনলোড করা যায়, তো সেই রিপোর্টের মধ্যে হচ্ছে কে কতক্ষণ ছিল, ডিউরেশন ডিউরেশন সব লেখা থাকে। তো এখন আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার ঝামেলাটা বেসিক্যালি মিটে গেছে, কারণ মিটিং এর রিপোর্ট ডাউনলোড করলেই হয়ে যাবে। তো ওই জন্য তোমাদের এখানে আমার স্ক্রিনশট নেওয়ার বা তোমাদের নিজেদের বললে আর কোনো দরকার নাই। আর তোমরা নিজেরা ডাউনলোড করে দেখতে পারো, তোমরা পারবা না হয়তো, অ্যাডমিন হওয়া লাগে। তোমরা যদি নিজেদের মিটিং থেকে সেটা ডাউনলোড করে দেখতে পারো যে ওখানে হচ্ছে সবার কারো যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে তার ডিউরেশন লেখা থাকবে। তো সেক্ষেত্রে যাদের ইন্টারনেটের সমস্যা তাহলে সে দেখা যাবে যে যতক্ষণ আসছে তো সবগুলাই লেখা থাকবে। তো যাদের ইন্টারনেট কানেকশনের সমস্যা তাদের কোনো রকম সমস্যা হবে না, কারণ তুমি যদি 10-20 বারও জয়েন করো সেটাও লেখা থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখছি যে বাক বুস্ট কনভার্টারের জন্য ইন্ডাক্টরের কারেন্টের হচ্ছে এটা এক্সপ্রেশন, আর আমরা ডিএলআইএল ক্লোজ বের করছিলাম এটা। তো আমরা জানি যে আমাদের আইএল ম্যাক্স হবে আইএল প্লাস ডেল আইএল বাই 2। হচ্ছে আইএল ম্যাক্স, আর আইএল মিন হবে আইএল মাইনাস ডেল আইএল বাই 2। ওকে, এখান থেকে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আইএল হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে আইএল মিন হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0। তাহলে আমরা লিখতে পারি ভিএসটি বাই আর 1 minus t whole square has to be greater than ভিএসটি p by twice l। ভিএসটি থেকে যাবে। আচ্ছা, আমি এল আর টি এই দুটো জিনিসকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এখান থেকে লিখতে পারি যে এল এফ হ্যাজ টু বি গ্রেটার দ্যান r times 1 minus t whole square by 2 basically। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে L min is equal to r 1 minus t whole square by twice। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু অফ ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সের ভ্যালু যদি এর চেয়ে বড় হয় তাহলে আমাদের সার্কিটের কারেন্টটা পিরিয়ডিক থাকবে এবং কন্টিনিউয়াস থাকবে, কখনো জিরো হবে না। আর যখন আমরা হচ্ছে ইন্ডাক্টরের ভ্যালু চুজ করব তখন এর 50% বা 25% উপরে একটা ভ্যালু চুজ করতে হবে, কারণ এটা হচ্ছে একদম এজের ভ্যালু। এটা নিলে যে মানে কোনো সমস্যা হবে না তা না, এর চেয়ে সেফটির জন্য এর চেয়ে কিছুটা উপরে রাখতে হবে। ডিজাইন প্রবলেমে তোমরা দেখো যে 25% মনে হয় বেশি সিলেক্ট করা। আচ্ছা, এটা গেল। আর এরপর লাগবে আমাদের হচ্ছে ভোল্টেজ রিপল। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে ডায়োড কারেন্টটা আমাদের লাস্ট এখানে যেটা ভোল্টেজ রিপলের জন্য আইসি লাগবে, আইসি হচ্ছে আই ডায়োড মাইনাস ভি আউটপুট বাই আর, এরকম একটা জিনিস আছে। যদি প্লাস হয় আমি এখানে মাইনাস দিয়ে দেখালাম, তোমরা পরমান চিন্তা করে নাও। আচ্ছা, তো হচ্ছে ডায়োডের কারেন্টটা ছিল হচ্ছে কেমন ছিল, সেটা হচ্ছে ডায়োডের কারেন্ট। এখান থেকে আমরা হচ্ছে ক্যাপাসিটরের কারেন্ট পাবো। ডায়োডের কারেন্টের যে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু সেটা ফিল্টার আউট হয়ে গেলে আমরা সেখান থেকে হচ্ছে ক্যাপাসিটরের কারেন্ট পাবো। সো ক্যাপাসিটরের কারেন্টের জন্য এই টাইপ একটা জিনিস পাবো। তো এখান থেকে আমাদের হচ্ছে স্টোর চার্জ বের করতে হবে, যেটাকে নাম দিলাম হচ্ছে ডেল কিউ। আমরা জানি ডেল কিউ হচ্ছে
del v টাইমস সি, আর del 2 কে আবার লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রাল অফ আই সি ডিটি, সেখান থেকে লিখতে পারি এই রেক্টাঙ্গেলের এরিয়া, রেক্টাঙ্গেলের এরিয়া এই জায়গায় আছে হচ্ছে ভি আউটপুট বাই আর, আর এই জায়গায় আছে ডিটি। তাহলে এটা হচ্ছে ভি আউটপুট বাই আর ডিটি। আমি এখানে হচ্ছে পরম মান দিচ্ছি কারণ ভি আউটপুটের ভ্যালু আসলে নেগেটিভ, সো আমাদের ওগুলো নিয়ে চিন্তা করা যাতে দরকার না হয় সেজন্য আমি পরম মান ইউজ করতেছি। এটা হলো, তারপর সেখান থেকে আমি লিখতে পারি del v টাইমস c is equal to v আউটপুট বাই আর ডিটি। আমি পরমাণু তুলে দিলাম, মানে তোমরা বুঝে নিও যে এখানে নেগেটিভ ভ্যালু আছে, সমস্যা নাই। নেগেটিভ ভ্যালু মানে হচ্ছে চার্জ স্টোরের কথা বলতেছি, তো চার্জ হয়তো ডিসচার্জ হয়ে যাচ্ছে, তো ওটা ব্যাপার না, কারেন্টের ভ্যারিয়েশন পাইলেই হইলো। তাহলে এখান থেকে আমরা পাই যে del v বাই v আউটপুট ইজ ইকুয়াল টু d বাই আর সি এফ। ঠিক আছে, তো এটা হইতেছে আমাদের রিপেলের ইকুয়েশন, সরি ভোল্টেজ রিপেলের ইকুয়েশন। এখান থেকে সি বের করতে পারবো, সি হবে হচ্ছে ডি বাই আর এফ ডেল ভি আউটপুট, ডেল ভি বাই ডেল ভি আউটপুট। আচ্ছা, এখানে ডেল ভি আউটপুট যে কোনো একটা দেওয়া যায়, ডেল ভি ইজ ইকুয়াল টু ডেল ভি আউটপুট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি লাস্ট ক্লাসের আগের ক্লাসটা খেয়াল করো তাহলে দেখবা যে আমাদের বুস্ট কনভার্টারের জন্য রিপলের ভ্যালুটা এইরকম আসে, পি বাই আর সি এফ আসে। তো আর বাক বুস্টের জন্য সেম আসতেছে। তো আমাদের যতগুলো আমরা 5টা সার্কিট করবো, 5টা সার্কিটের মধ্যে 3টা সার্কিটের জন্য একরকম আসবে আর বাকি 2টা সার্কিটের জন্য একরকম আসবে। বাক কনভার্টার আর চুপ কনভার্টার এই দুটোর জন্য একরকম আসবে। তো আমি বলে নিচ্ছি কারণ সামনে যে 2টা সার্কিট করবো তো ওগুলোতে হচ্ছে বলে দিব যে এটা হওয়ার কারণ হচ্ছে এটা আগের সার্কিটের মতো। তো একটা জিনিস খেয়াল করো যে আমাদের বুস্ট কনভার্টারে এই ফাইনাল যে জায়গাটা, এখানে একটা ডায়োড আছে, ক্যাপাসিটর আছে, আর হচ্ছে আমাদের আউটপুটের রেজিস্ট্যান্স আছে। আর বাক বুস্ট কনভার্টারেও সেম, শুধুমাত্র ডায়োডের সাইনটা উল্টা। তো আমাদের যে আউটপুটের রিপল ভোল্টেজটা সেটা ডিপেন্ড করে হচ্ছে আইসির উপর, আর আইসি ডিপেন্ড করে হচ্ছে তার সাথে যে কম্পোনেন্টটা কানেক্টেড আছে তার উপর। তো ক্যাপাসিটরের সাথে যখন ডায়োড কানেক্টেড থাকবে তখন আমাদের এরকম একটা আউটপুট আসবে। আর যদি ক্যাপাসিটরের সাথে হচ্ছে ইন্ডাক্টর কানেক্টেড থাকে, যেটা আমাদের হচ্ছে বাক কনভার্টারে হয়, বাক কনভার্টারে হচ্ছে ক্যাপাসিটরের সাথে ইন্ডাক্টর কানেক্টেড থাকে, তখন হচ্ছে অন্যরকম একটা ফরম্যাট আসবে। তো এই দুটো মনে রাখতে হবে। যদি ক্যাপাসিটির সাথে ডায়োড কানেক্টেড থাকে তাহলে এটা পাবো লাস্টে, আর ক্যাপাসিটির সাথে ইন্ডাক্টর থাকলে হচ্ছে আরেকটা জিনিস পাবো। এটা মনে রাখার জন্য তোমাদের মানে পরীক্ষার সময় তো এইভাবে বের করতে হবে, কিন্তু হচ্ছে যদি ভুলে যাও আর কি, মানে অ্যান্সার মিলছে কিনা এই জন্য এটা জানা দরকার। আর সামনে আমি হচ্ছে হয়তো এরকম করে বলে দিব, তোমাদের বইয়েও লেখা আছে যে এটা এই সার্কিটের মতো, এই কারণে হচ্ছে এটার ডেল ভি বাই ভি আউটপুট হচ্ছে এরকম। তো এটা বলে রাখলাম, এটা সামনে দেখবা। আচ্ছা, আর হচ্ছে ডেল ভি ইএসআর এর জন্য হচ্ছে ইএসআর, এটা হচ্ছে আমাদের ডেল আইসি টাইমস আর পিন। আর ডেল আইসির ভ্যালু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা এতদিন ধরে আমরা দেখতেছি যে এই পুরা ভ্যালুটা হচ্ছে আইএল ম্যাক্স এর সমান। তাহলে ডেল আইসি কে দিতে পারি আইএল ম্যাক্স টাইমস আর সি। এইখানে এই পয়েন্টটা হচ্ছে আইএল ম্যাক্স, কারণ আমাদের ডায়োড কারেন্টটা ইন্ডাক্টর কারেন্ট থেকে আসছিল, তো এই জন্য এটা আইএল ম্যাক্স। আর এই পয়েন্টটা হচ্ছে আইএল মিন লাগতেছে না এই জায়গায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে বাক বুস্ট কনভার্টার শেষ হলো। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো। আমাদের বাক বুস্ট কনভার্টার এখানে শেষ, আমরা এখন চুপ কনভার্টার স্টার্ট করবো। হ্যাঁ, কারো সমস্যা হচ্ছে? ফার্স্টের পেজটা একটু আরেকবার দেখানো যাবে? এটা না, এক মিনিট ওয়েট করো। আর হচ্ছে রোল লিখতে হবে না, চ্যাট বক্সে কি জানি অনেকে রোল লিখতে, রোল লিখতে হবে না। একেবারে ফার্স্ট পেজটা, প্রথম যেটা শুরু হয়েছিল।
আচ্ছা, এটা তো আই হোপ যে লেখা হয়ে গেছে। তো আমরা হচ্ছে চুপ কম্পিউটারে চলে আসি। এটা একটা রাশিয়ার কোন সায়েন্টিস্টের নামের ইয়াতে মনে হয় এটার নাম চুপ দেওয়া। তো এটার সার্কিটটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে ভিএস আছে, এখানে হচ্ছে ভি আউটপুট আছে। তো ফার্স্টে আমরা এই সার্কিটটা একটু বোঝার চেষ্টা করি। এই সার্কিটে কি হচ্ছে। এতক্ষণ আমাদের এনার্জি স্টোরেজ এলিমেন্টটা ছিল হচ্ছে ইন্ডাক্টর। তো এখানে ইন্ডাক্টরও আছে, ক্যাপাসিটরও আছে। তো এখানে মেইন এনার্জি স্টোরেজ এলিমেন্টটা হচ্ছে ক্যাপাসিটর। তো এই সার্কিটটা কিভাবে কাজ করে এটা একটু আমরা হচ্ছে দেখি। এখানে হচ্ছে আমরা প্রথমে মনে করো যে কোনো কিছু হচ্ছে চার্জ নাই, কোনো কিছুতে কোনো চার্জ নাই, কোনো কিছু কাজ করতেছে না, আউটপুটে কোনো ভোল্টেজ নাই। কারণ আমরা কি জানি যে যদি ক্যাপাসিটর থাকে তাহলে আউটপুটে ভোল্টেজ পেতে একটা টাইম লাগবে, কারণ ক্যাপাসিটর তো চার্জ হতে হবে। তো প্রথমে মনে করো যে কিছুই হচ্ছে না, এবং আমাদের এই সুইচটা, আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে, এটা ওই যে সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। তো এটা এই পজিশনে থাকতে পারে, এই পজিশনে থাকতে পারে। তো এটাকে হচ্ছে যদি ফিজিক্যালি কনভার্ট করি তাহলে আমরা এরকম একটা জিনিস পাবো। তো এই জিনিসটা আর এই জিনিসটা বেসিক্যালি সেম। তো যেমন হচ্ছে যখন আমাদের এই এটা হচ্ছে ক্লোজ তখন হচ্ছে 1 নম্বর পজিশনে আছে, আর যখন আমাদের এটা ওপেন তখন 2 নম্বর পজিশনে আছে, ঠিক আছে? তো এটা আর এটা সেম, এটার ফিজিক্যাল, এই জিনিসটার ফিজিক্যাল রিয়েলাইজেশন হচ্ছে এটা। তো আমরা এটা এটা দেখি, কারণ এটা দেখলে মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, তো এখানে ইনিশিয়ালি মনে করো কোনো কিছু চলতেছে না, আমাদের হচ্ছে সুইচটা হচ্ছে ক্লোজড, মানে হচ্ছে 1 নম্বর পজিশনে আছে। ঠিক আছে, 1 নম্বর পজিশনে কি হবে, আমাদের এরকম সার্কিট এটা ক্রিয়েট হবে, আর এইদিকে হচ্ছে ক্যাপাসিটেন্স আছে, আর হচ্ছে এগুলো আছে। আমরা বলছি যে এগুলোতে কোনো কিছুতে কোনো চার্জ নাই, ঠিক আছে? তো যখন আমাদের সুইচ, এবং প্রথমেই আমাদের সুইচ 1 নম্বর পজিশনে আসছে, তো তখন আমাদের কি হবে, এই সোর্স থেকে এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এবং যেহেতু এখানে শর্ট সার্কিট তো এইদিকে কোনো কারেন্ট যাবে না, সো আমাদের ক্যাপাসিটরের কোনো চার্জ জমা হবে না, আউটপুটেও কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। তো এটা হচ্ছে 1 নম্বর পজিশন যে আমাদের L1 চার্জ হবে। আর L1 কি এনার্জি স্টোরেজ এলিমেন্ট। তো যতক্ষণ পর্যন্ত না আমাদের কারেন্ট একটা কি বলে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের L1 এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, আর সে হচ্ছে যে RW ইকুয়াল টু হাফ LI স্কোয়ার এই হিসেবে চার্জ স্টোর করবে। আচ্ছা, এখন মনে করো হচ্ছে সুইচটা 2 নম্বর পজিশনে গেল, এখান থেকে 2 নম্বর পজিশনে গেল, তাহলে কি হচ্ছে আমাদের ক্যাপাসিটর এখানে, সুইচ ক্লোজ, এখানে ইন্ডাক্টর, এখানে আউটপুট। আচ্ছা, এখন কি হবে, এখন হচ্ছে হঠাৎ করে ইন্ডাক্টর দেখবে যে সে এদিকে চার্জ, কোনো কারেন্ট দিতে পারতেছে না, তো তাকে হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাতে হবে। এবং এই জায়গায় যে সোর্স আছে এবং যে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের মধ্যে এই পর্যন্ত অনেকক্ষণ অনেক অনেক চার্জ জমা হয়েছে, এবং সেই দিক দিয়ে হচ্ছে কারেন্ট দিতে পারতেছে না। তো ইন্ডাক্টর তো হচ্ছে কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। তো আমরা কি জানি যে ইন্ডাক্টর যখন হচ্ছে কারেন্টের চেঞ্জকে বাধা দেয় তখন সে একটা সোর্স হিসেবে কাজ করে, এবং এর মধ্যে একটা ফ্লাইব্যাক ভোল্টেজ জমা হয়। তো এই ফ্লাইব্যাক ভোল্টেজের কারণে ইন্ডাক্টর একটা সোর্স হিসেবে কাজ করবে, এবং সেই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এদিকে কারেন্ট ফ্লো করাবে। তো তখন হচ্ছে আমাদের ক্যাপাসিটর চার্জ হবে, এবং ইন্ডাক্টরে যে এনার্জিটা জমা ছিল সেটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ডিসচার্জ হবে, ঠিক আছে? তো এই অবস্থায় আমাদের L1 ডিসচার্জ করে, আর হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজটা, ক্যাপাসিটরের এনার্জি জমা হয়, এটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার, এই হিসেবে ভোল্টেজ জমা হতে থাকে। ওকে, তো এই অবস্থায়ও হচ্ছে আমাদের এই সেকেন্ড ইন্ডাক্টরটা, এর এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, কারণ শর্ট সার্কিট আছে একটা সামনে। তো এর হচ্ছে কোনো রকম কারেন্ট বা এনার্জি কিছু জমা করতে পারবে না। এরপরে আবার হচ্ছে আমাদের সুইচটা 1 নম্বর পজিশনে যখন আসবে তখন কি হবে, তখন আমাদের ইন্ডাক্টরে এখানে শর্ট হয়ে যাবে, ক্যাপাসিটর আছে এখানে, এখানে আছে। এখন দেখো, এখন আবার হচ্ছে 1 নম্বর পজিশনে চলে আসছে, তো আমাদের আবার এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, এবং ইন্ডাক্টর আমাদের এনার্জি স্টোর করবে। কিন্তু এই সময় আবার হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসেও চার্জ জমা আছে, এখানে প্লাস এখানে মাইনাস আছে। তো ক্যাপাসিটর কি করবে, ক্যাপাসিটর আমাদের এই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো করাবে, ঠিক আছে? তো প্রথমে আমাদের ক্যাপাসিটর অ্যাক্রসে হচ্ছে জিরো চার্জ ছিল, তো ক্যাপাসিটর কিছু করতে পারতেছিল না। কিন্তু এখন আমাদের ক্যাপাসিটর অ্যাক্রসে চার্জ থাকার কারণে এই এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। এবং আমরা আলটিমেটলি দেখবো যে চুপ কনভার্টারে আমাদের আউটপুট ভোল্টেজটা নেগেটিভ হয়। তো এটা বুঝতে পারতেছো কেন, কারণ ক্যাপাসিটরটা এই উল্টা দিক দিয়ে হচ্ছে যদি কারেন্ট ফ্লো করায় তাহলে এই ক্যাপাসিটরের এখানে প্লাস ভোল্টেজ জমা হবে,
তো এই কারণে আমাদের আউটপুট ভোল্টেজটা আলটিমেটলি নেগেটিভ আসবে। আচ্ছা, ক্যাপাসিটর এই দিকে কারেন্ট ফ্লো করাবে এবং এই সময় দেখা হচ্ছে এখানে L1 চার্জ হয়। আচ্ছা, আমি L1 চার্জ হচ্ছে এরকম লিখতেছি, ইন্ডাক্টর কিন্তু চার্জ হয় না, ইন্ডাক্টর জাস্ট এনার্জি স্টোর হয়। তো ওটা বুঝে নিও, L1 চার্জ হয়, ক্যাপাসিটর ডিসচার্জ হবে, আর হচ্ছে L2 চার্জ হবে। কেন? কারণ যেহেতু ক্যাপাসিটরের মধ্যে যে এনার্জি স্টোর ছিল সেটা হচ্ছে এই কারেন্ট ফ্লো করাচ্ছে L2 এর মধ্যে দিয়ে, তো L2 এর মধ্যে দিয়ে এই বরাবর হচ্ছে একটা এনার্জি স্টোর হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের আবার 1 পজিশন। এখন আমরা আবার হচ্ছে যদি 2 পজিশনে যাই সুইচের, তাহলে কি হবে? এইটা ওপেন হয়ে গেছে, এই জায়গায় ওপেন, এখানে ক্যাপাসিটর, এখানে ইন্ডাক্টর, আর হচ্ছে এই জায়গায় শর্ট, ক্যাপাসিটরের পরে শর্ট, আর এখানে হচ্ছে এটা এটা। আচ্ছা, এই অবস্থায় আমাদের যে ইন্ডাক্টরে এতক্ষণ যে L1 এ যে আমাদের এনার্জি স্টোর হয়েছে, সে আবার হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে সেই এনার্জিটা ডিসচার্জ করাবে। তো ক্যাপাসিটরে আবার হচ্ছে এনার্জি স্টোর হবে এই বরাবর, এবং আমাদের এতক্ষণ যে এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে হচ্ছে যে এনার্জি স্টোর হয়েছে, সেও সেটা হচ্ছে ডিসচার্জ করাবে। তো এর মধ্যে দিয়ে এরকম করে কারেন্ট ফ্লো হবে। তো এই কারণে দেখো, তো ক্যাপাসিটর এতক্ষণ পর্যন্ত আমাদের আউটপুটে হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিছে, কিন্তু ক্যাপাসিটরে মনে করো যে ভোল্টেজ শেষ, তো সে কি করবে? এই অবস্থায় ইন্ডাক্টর থেকে হচ্ছে পাওয়ার নেওয়া শুরু করবে। আর যেহেতু আমাদের ক্যাপাসিটর এই এতক্ষণ আমাদের আর সেকেন্ড ইন্ডাক্টর L2 কে হচ্ছে এনার্জি সাপ্লাই দিছে, তো এই অবস্থায় L2 হচ্ছে আমাদের আউটপুটকে ভোল্টেজ সাপ্লাই দেওয়া স্টার্ট করবে। তো এই অবস্থায় আমাদের L1 ডিসচার্জ হয়, C1 চার্জ হয়, আর হচ্ছে L2 ডিসচার্জ হয়, এবং আমাদের আউটপুটে এখানে প্লাস ভোল্টেজ জমতে থাকে। ঠিক আছে, তো এটা স্টেডি স্টেটে যাওয়ার পরে এই যে এই লাস্টে যে দুটা স্টেজ দেখলাম, এই ফার্স্টে দুটো তো আমরা ধরছিলাম যে আউটপুটে হচ্ছে 0 ভোল্টেজ আছে এখানে। তো ফার্স্টে দুইটা হচ্ছে জাস্ট ইনিশিয়ালি এই দুটা মনে করো কাজ করে, তারপরে আমাদের এই যে এই সার্কিট আর এই সার্কিট, এই দুটো সার্কিট কাজ করে। তো কি হচ্ছে বেসিক্যালি আমাদের এই সুইচ কনভার্টারে, যে একটা সাইড যখন সুইচ ক্লোজড, তখন আমাদের L1 সোর্স থেকে ভোল্টেজ সোর্স থেকে হচ্ছে কারেন্ট নেয় এবং এনার্জি স্টোর করে, এবং আমাদের ক্যাপাসিটরে যে ভোল্টেজ জমা থাকে সেটা আমাদের আউটপুটকে পাওয়ার দেয়। আবার যখন সুইচ ওপেন হয়ে যায়, তখন আমাদের ইন্ডাক্টর 1টা ক্যাপাসিটরকে চার্জ করে, এবং এতক্ষণ পর্যন্ত যে সেকেন্ড ইন্ডাক্টরটা যে চার্জ হয়েছে সে হচ্ছে আউটপুটে পাওয়ার সাপ্লাই দেয়। তো এক সময় তো বেসিক্যালি এখানে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে। এক সময় ইন্ডাক্টর চার্জ হয়, তারপরে সে হচ্ছে ক্যাপাসিটরকে চার্জ করে, তারপরে এই ক্যাপাসিটরটা আবার এই ইন্ডাক্টরকে চার্জ করে। তো এই প্রসেসটা চলতে থাকে আর কি। তো এই প্রসেস আর এই প্রসেস হচ্ছে অল্টারনেটিভলি চলবে, এবং আমাদের আউটপুটে এই জায়গায় আমরা হচ্ছে প্লাস ভোল্টেজ পাবো। তো বেসিক্যালি আমরা এটা নেগেটিভ ভোল্টেজ আমাদের এই চুপ কনভার্টারে পাবো। তো এই দুটো স্টেপ কারো সমস্যা হচ্ছে কিনা আমাকে জানো, যেখানে কি কাজ হচ্ছে। এক সময় হচ্ছে L1 চার্জ হবে, তারপরে হচ্ছে সে ক্যাপাসিটরকে চার্জ করবে, আর যখন L1 চার্জ হবে তখন হচ্ছে ক্যাপাসিটর L2 কে চার্জ করবে, আর যখন L1 হচ্ছে ক্যাপাসিটরকে চার্জ করবে তখন L2 আউটপুটে সাপ্লাই দিবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোতে কারোর সমস্যা হচ্ছে কিনা জানাও, আর রেকর্ডিং তো থাকবে, যদি বুঝতে না পারো আরেকবার দেখে নিও, যদি সমস্যা না থাকে তাহলে আমি হচ্ছে ম্যাম, আর ইন্ডাক্টর কোন দিক দিয়ে কারেন্ট ফ্লো দিবে সেটা আমরা কেমনে বুঝবো? ইন্ডাক্টর যেদিকে হচ্ছে কারেন্ট নিচ্ছে সে সেদিকে কারেন্ট ফ্লো দিবে। ঠিক আছে, তো জি ম্যাম। যখন সোর্স থেকে সে এদিকে থেকে কারেন্ট নিচ্ছে, সোর্স থেকে হচ্ছে তার মধ্যে যদি এইদিকে কারেন্ট যায়, তাহলে সে যখন নিজে সোর্স হিসেবে কাজ করবে তখন তার এইখানে মাইনাস এখানে প্লাসের মতো একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, এবং সে ওই দিকে কারেন্ট ফ্লো করবে, কারণ ইন্ডাক্টর তো কারেন্টের চেঞ্জ পছন্দ করে না। তো সে যেদিকে কারেন্ট আসে সেই দিকেই ফ্লো করাতে থাকে, কিন্তু কারেন্ট এক সময় হয়তো বাড়তেছে আরেক সময় হয়তো কমতেছে, এরকম হয়। কিন্তু কারেন্টের সাইনটা চেঞ্জ হবে না, কিন্তু কারেন্ট হয় ইনক্রিজিং বা ডিক্রিজিং এরকম হতে পারে। বুঝছো? ম্যাম, বলো। ম্যাম আউটপুটে কি ইন্ডাক্টরটা সাপ্লাই দিচ্ছে নাকি মানে এই যে C2টা সাপ্লাই দিচ্ছে, মানে L2 নাকি আউটপুটে C2? আচ্ছা ঠিক আছে, আউটপুটে দেখো এই অবস্থায় কোন অবস্থায় না, আচ্ছা এই যে এই অবস্থায় 1 নাম্বার কেসে এই অবস্থায় হচ্ছে ক্যাপাসিটর তো কোনো রকম চার্জ জমা করতে পারতেছে না, কারণ এর সাথে এইখানে শর্ট।
তো ক্যাপাসিটরটা এই সময় হচ্ছে আউটপুটে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্টে হচ্ছে ক্যাপাসিটর সাপ্লাই দিচ্ছে, এবং এই যে সাপ্লাই দিচ্ছে সে হচ্ছে এই আউটপুট ক্যাপাসিটরকেও দিচ্ছে এবং এই L2 কেও দিচ্ছে। আর 2 নম্বর অবস্থায় ক্যাপাসিটর তো হচ্ছে আউটপুটের সাথে কানেক্টেড না, কারণ এখানে শর্ট হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত L2 যে চার্জ জমা করছে সে সেটা হচ্ছে আউটপুটকে দিচ্ছে। তাহলে এই অবস্থায় ক্যাপাসিটর দিচ্ছে আর এই অবস্থায় হচ্ছে L2 দিচ্ছে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, আর এই অবস্থায় যেহেতু শর্ট আছে আসলে না, ঠিক আছে, ওকে। আর কারো প্রশ্ন থাকলে আমি হচ্ছে অ্যানালাইসিসে চলে যাব। তো অ্যানালাইসিস আমরা হচ্ছে, এটা অ্যানালাইসিস একটু কঠিন আছে। এটাতে হচ্ছে অনেক কিছু অ্যাজাম্পশন ধরতে হয়। তো কালকেই অনেকে মেসেজ, কি জানি মেসেজ দিচ্ছিল তোমাদের, যে আমি এক জায়গায় ধরছিলাম যে আইএল কনস্ট্যান্ট ধরে আমি আইএস এর ভ্যালু বের করছি। তো এটা এই যে এই অ্যানালাইসিসে মানে প্রত্যেকটা স্টেপে দেখবা। তো এটা মানে ইউজ করছে, কিছু করার নাই। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের এখানে দেখতে হবে সেটা হচ্ছে মেইন সার্কিট করি। এটা হচ্ছে মনে করো IL1, আর এটা হচ্ছে, আচ্ছা IL2 হচ্ছে এইদিকে, কিন্তু IL2 ডিরেকশনটা খেয়াল করো, কারণ কি আমাদের যতবার আমরা দেখছি যে IL2 হচ্ছে এই যে এই দিক দিয়ে আমাদের এই শর্ট সার্কিটের মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট সাপ্লাই দেয়। তো এই জন্য IL2 এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে। ওকে, তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে IL1 হচ্ছে সোর্স কারেন্টের সমান, আর IL2 হচ্ছে মাইনাস আউটপুট কারেন্টের সমান, কারণ আউটপুট কারেন্টটা আমরা ধরি এইদিকে, ভি আউটপুট যদি এখানে প্লাস তাহলে এইদিকে। তো এটা একটা জিনিস আমরা হচ্ছে জানলাম। আর হচ্ছে যেটা আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাভারেজ ভোল্টেজ, ঠিক আছে? তো আমরা প্রথম দিকে একটা জিনিস দেখছি যে অ্যাভারেজ ভোল্টেজ অ্যাক্রস অ্যান ইন্ডাক্টর হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ ভোল্টেজ অ্যাক্রস অ্যান ইন্ডাক্টর হচ্ছে 0, আর অ্যাভারেজ কারেন্ট অ্যাক্রস অ্যান ক্যাপাসিটর ইজ 0, ঠিক আছে? তো এই জিনিসটা এখন আমরা ইউজ করব। তো এই সার্কিটে যদি পুরো সার্কিটে পুরো এখানে খেয়াল করো, পুরো সার্কিট যদি আমি হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে মাইনাস ভিএস প্লাস VL1 প্লাস VC1, আর হচ্ছে এখানে কি হবে, এইদিকে মাইনাস VL1 আর হচ্ছে প্লাস V আউটপুট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে হচ্ছে সবগুলো আমি অ্যাভারেজ ভ্যালু নিব, তাহলে মাইনাস ভিএস প্লাস অ্যাভারেজ অফ VL1 প্লাস V ক্যাপিটাল সি লিখলাম, এটা অ্যাভারেজ ভ্যালু লিখলাম, মাইনাস অ্যাভারেজ অফ VL2, এটা ভুল লিখছি, VL2 হবে প্লাস V আউটপুট ইজ ইকুয়াল টু 0। এটা কেটে যাবে, তাহলে আমাদের থাকে হচ্ছে VC ইজ ইকুয়াল টু VS মাইনাস V আউটপুট, ঠিক আছে? তো যখন সার্কিট আমাদের অ্যানালাইসিসে কোনো জায়গায় ক্যাপাসিটর ভ্যালু ইউজ করতে হবে তখন আমরা এই জিনিসটা ইউজ করবো। আর IL1 সমান সমান এটা, IL2 সমান সমান এটা। ওকে, এখন হচ্ছে আমরা আসল কাজ করি, যেটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে, ওদের লেখা শেষ হলে আমাকে জানা, অ্যানালাইসিস ফর সুইচ ক্লোজড। অ্যানালাইসিস ফর সুইচ ক্লোজড। তো সুইচ ক্লোজড অবস্থায় এটা হয়ে গেছে না? সুইচ ক্লোজড অবস্থায় আমাদের হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট আর হচ্ছে ইন্ডাক্টর কারেন্টের মধ্যে আমাদের রিলেশনটা বের করতে হবে। তো সুইচ ক্লোজড অবস্থায় কি হয়, সুইচ ক্লোজ মানে হচ্ছে এই অবস্থা, ঠিক আছে? এই অবস্থা সুইচ ক্লোজ মানে হচ্ছে এই যে এই সার্কিটে খেয়াল করো, এই দুই নম্বর অবস্থা, সরি, সুইচ ক্লোজ মানে হচ্ছে এই 1 নম্বর অবস্থায় যে সুইচটা ক্লোজ আছে, ঠিক আছে? এই অবস্থায় দেখো যে ক্যাপাসিটরের কারেন্ট আর আমাদের সেকেন্ড ইন্ডাক্টরের কারেন্টের সমান, এবং হচ্ছে আমরা ক্যাপাসিটর কারেন্ট হচ্ছে ধরি হচ্ছে ডান দিকে, আর সেকেন্ড ইন্ডাক্টরের কারেন্ট ধরি হচ্ছে বাম দিকে, ঠিক আছে? তো এই কারণে কারণ হচ্ছে ক্যাপাসিটর কারেন্ট এই যে এই দিক দিয়ে হচ্ছে যেটা ফ্লো হয় সেটা হচ্ছে IC1। তো ক্যাপাসিটর কারেন্ট আমি সাইন দিয়ে দিই, এটা হচ্ছে IC1, IC1। তো এই কারণে আমাদের IC1 closed is equal to minus IL2,
এটা বুঝতে পারছো কিনা জানো। সুইচ ক্লোজড অবস্থায় দেখতেছো যে ক্যাপাসিটর হচ্ছে আমাদের ইনভার্টার 2 কে হচ্ছে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এবং আমরা ক্যাপাসিটর কারেন্ট ধরছি হচ্ছে ডান দিকে, আর এই ইন্ডাক্টরের কারেন্ট ধরছি হচ্ছে বাম দিকে। তো এই কারণে একজন আরেকজনের অপোজিট। তো IC1 ক্লোজ হচ্ছে -IL2। আর হচ্ছে আনলেস সুইচ ওপেন। সুইচ ওপেন হচ্ছে এই সার্কিটে। এই সার্কিটে হচ্ছে আমাদের সুইচ ওপেন, কারণ এই যে কোনো শর্ট নাই। তো সুইচ ওপেন অবস্থায় দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটর কারেন্টটা হচ্ছে ডান দিকে এবং এই ইন্ডাক্টরের কারেন্টও হচ্ছে ডান দিকে, এবং এদের ভ্যালু হচ্ছে সমান। তাহলে আমরা দেখতে পারি যে IC1 ওপেন ইজ ইকুয়াল টু IL1। আমি বুঝতে পারতেছি না তোমার কথা। তুমি আমাকে চ্যাট বক্সে মেসেজ দিতে পারো, তোমার কথা কেটে কেটে আসে। কেউ যদি একটু বলে থাকো নাকি, আমি মনে হয় নয়েজ শুনতেছি। এটা মনে হয় নয়েজ। ওকে। তো হচ্ছে IC1 ওপেন হচ্ছে IL1 এরকম আসতেছে। এরপর যেটা করতে হবে হচ্ছে আমাদের এটা কি বললাম, শেষ করার জন্য এখন পাওয়ারের রিলেশনশিপে যেতে হবে। তো পাওয়ার থেকে আমরা যেটা জানি হচ্ছে PS ইজ ইকুয়াল টু P আউট। তাহলে হচ্ছে VS IS ইজ ইকুয়াল টু V আউট I আউট। আর VS IS এর ভ্যালু আমরা একটু আগে দেখছি IL1, তাহলে VS IL1 ইজ ইকুয়াল টু V আউট -IL2। ঠিক আছে। আর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে IL1 আর IL2 এর মধ্যে একটা রিলেশন পাইলাম। এটা আমরা একটু পরে ইউজ করব। এখন হচ্ছে আমরা যেটা জানি যে ফর পিরিয়ডিক কন্ডাকশন অ্যাভারেজ ভ্যালু অফ IC1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে। তো অ্যাভারেজ ভ্যালু অফ IC1 যদি 0 হয়, তার মানে 1/t ইন্টিগ্রেশন অফ 0 থেকে t IC1 ইজ ইকুয়াল টু dt ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে 1/t বাদ দিয়ে দিলাম, তাহলে 0 থেকে dt পর্যন্ত IC1 এর ভ্যালু হচ্ছে IC1 ক্লোজড প্লাস dt থেকে t IC1 ওপেন ইজ ইকুয়াল টু 0। এখানে আমি জাস্ট হচ্ছে কখন কারেন্টের কি হলো সেটা বসাইছি। মানে কখন হচ্ছে IC1 ক্লোজ আর কখন IC1 ওপেন সেটা লিখছি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে যখন সুইচ ক্লোজ তখন IC1 এর ভ্যালু হচ্ছে -IL2। তাহলে 0 থেকে dt -IL2। আচ্ছা, আমি এখানে ডিটি লিখতে ভুলে গেছি, তোমরা একটু লিখে নিও তো। এই জায়গায় ডিটি হবে, আমার জায়গা নেই, এখানে ডিটি হবে। আমি এটা ভুলে যাই সবসময়। প্লাস এখানে হচ্ছে IL1। যখন হচ্ছে সুইচ ওপেন তখন হচ্ছে IC1 এর ভ্যালু হচ্ছে IL1। তো এটা এখানে লিখলাম IL1 is IL1 dt। এটা হচ্ছে ডিটি থেকে কি পর্যন্ত, এটা হচ্ছে 0, এগুলো যোগ করে 0। এখন আমি হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আসলে যেটা বলতেছিলাম যে দেখো যে আসলে কিন্তু ইন্ডাক্টরের কারেন্ট গুলা ভ্যারি করে, কিন্তু আমরা এই জায়গায় ধরে নিচ্ছি যে ইন্ডাক্টর 2 এর কারেন্টের ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট IL2, আর ইন্ডাক্টর 1 এর কারেন্ট হচ্ছে কনস্ট্যান্ট IL1। তো বেসিক্যালি গত ক্লাসে আমি হচ্ছে সোর্স কারেন্ট যেভাবে বের করছি এখানে সেভাবে বের করতেছি, তোমরা বই অ্যানালাইসিসটা আছে দেখে নিও। তো এটা মানে একটু লাগবে যে এটা ভ্যারিয়েবল কারেন্টকে হচ্ছে কেন একটা ভ্যালুতে প্রকাশ করতেছে। তো মানে এটা করলে কাজ হয় তাই করতেছে আর কি। তাহলে -IL2 টাইমস dt প্লাস IL1 টাইমস t বাই -dt ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে IL1 times 1 minus d is equal to IL2d। ঠিক আছে, তাহলে আমরা IL1 আর IL2 এর মধ্যে একটা রিলেশন পাইলাম। আমরা এখন অলরেডি জানি যে VS IL1 is equal to V output minus V output IL2। তাহলে এখানে হচ্ছে আমরা V output হবে হচ্ছে minus VS IL1 by IL2। আর এখান থেকে আমরা দেখতেছি যে IL1 by IL2 is equal to 1 minus d by t।
dy 1 minus d হবে। তাই IL1 আচ্ছা হ্যাঁ ঠিক আছে d বাই 1 মাইনাস d। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে IL1 এর ভ্যালু কত ছিল জানি, IL1 ছিল IS এর সমান। ঠিক আছে IL1 হচ্ছে IS আর IL2 হচ্ছে মাইনাস I আউটপুট। তাহলে IL1 হচ্ছে IS আর IL2 হচ্ছে মাইনাস I আউটপুট ইজ ইকুয়াল টু d বাই 1 মাইনাস d। তাহলে I আউটপুট হচ্ছে IS টাইমস মাইনাস d বাই 1 মাইনাস d। এটা হচ্ছে কারেন্ট রিলেশনশিপ। আচ্ছা এখন এই ভ্যালুটা আমি হচ্ছে এখানে যে এই ভ্যালুটা এখানে বসাবো, তাহলে হচ্ছে মাইনাস VS কি মাইনাস থাকে, হ্যাঁ ঠিক আছে মাইনাস VS d বাই 1 মাইনাস d। তাহলে V আউটপুট হচ্ছে মাইনাস VS d বাই 1 মাইনাস d। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ রিলেশনশিপ। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে হচ্ছে IL1 আর IL2 এর সাথে আমাদের সোর্স আর আউটপুট কারেন্টের যে সম্পর্ক সেটা বের করতে হয়েছে। তারপরে আমাদের সুইচ অ্যানালাইসিস, সুইচ ক্লোজ আর ওপেনের জন্য অ্যানালাইসিস করতে হয়েছে। আমরা ক্যাপাসিটর কারেন্টকে বের করে হচ্ছে ক্যাপাসিটর কারেন্টের ভ্যালু কখন কিভাবে বের করছি। আর ক্যাপাসিটর কারেন্টের ভ্যালু কখন কিভাবে বের করার পরে আমরা জানি যে অ্যাভারেজ ভ্যালু অফ ক্যাপাসিটর কারেন্ট 0 হবে। তো আমরা সেখানে ওই ভ্যালুগুলো বসাই দিছি, যে দুটো ভ্যালু বের করলাম মাইনাস IL2 আর IL1, এই দুটো ভ্যালু বসাই দিয়ে হচ্ছে এখান থেকে আমরা এদের মধ্যকার সম্পর্ক বের করছি। তো এদের মধ্যকার সম্পর্ক আমরা পাওয়ার পরে সেটা হচ্ছে আমাদের যে পাওয়ার রিলেশনশিপ আছে, ইনপুট পাওয়ার সমান সমান আউটপুট পাওয়ার, সেখানে বসাই দিছি। তাহলে আমাদের এই সম্পর্কটা চলে আসছে এবং এটা হচ্ছে বাক বুস্টের জন্য যেটা সেটার মতোই। তো বাক বুস্ট আমরা দেখছিলাম যে হচ্ছে ডি লেস দ্যান 0.5 হইলে বাক হয়, আর হচ্ছে 0.5 থেকে 1 এর মধ্যে হলে বুস্ট হয়। তো যেহেতু এখানে সেম এক্সপ্রেশন, তো আমাদের এই চুপ কনভার্টারের জন্য সেম কাজ হবে। ডি যদি 0.5 এর চেয়ে কম হয় তাহলে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের চেয়ে কম হবে, আর যদি হচ্ছে তার চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে আউটপুট ভোল্টেজটা বেশি হবে। এবং এখানে হচ্ছে এই কারেন্ট রিলেশনশিপটা এই ভোল্টেজ রিলেশনশিপের উল্টা। তো ম্যাডাম আই নোটের এক্সপ্রেশনটা কি উল্টা হবে না, মানে 1/d বাই আমি কি আবার উল্টা লিখছি? হ্যাঁ আমি এই যে এই লাইনটাকে যদি আমি উল্টা করি তাহলে তো এখানে 1 মাইনাস d হবে, সরি আবার লিখতেছি। আই আউটপুট হবে হচ্ছে এইটা, এখানে এখানে আই আউটপুট গেল, তাহলে আইএস এর সাথে থাকবে হচ্ছে 1 মাইনাস ডি আর নিচে থাকবে হচ্ছে ডি, আর এখানে হচ্ছে সামনে মাইনাস দিলাম, মাইনাস কারণ এখানে হচ্ছে মাইনাস ছিল। ঠিক আছে সরি এটা উল্টা লিখছিলাম, এটা ঠিক এখন ঠিক আছে। আই আউটপুট হচ্ছে মাইনাস আইএস 1 মাইনাস ডি বাই ডি আর ভি আউটপুট হচ্ছে ভিএস ডি বাই 1 মাইনাস ডি। ঠিক আছে তাহলে হচ্ছে এটা গেল আমাদের কি ভোল্টেজ রিলেশনশিপ কারেন্ট রিলেশনশিপ দুটাই গেল। এখন যেটা লাগবে সেটা হচ্ছে ওই যে মিনিমাম ভ্যালু অফ ইন্ডাক্টর, এটা লাগবে। এখন এখানে আমাদের দুইটা ইন্ডাক্টর আছে, তো আমাদের একটু কাজটা ঝামেলা হবে। আচ্ছা এখন এই কাজ করার সময় আবার আমাদের ধরে নিবে যে ইন্ডাক্টর কারেন্ট কনস্ট্যান্ট না, কারণ ইন্ডাক্টর কারেন্টে তো ভ্যারিয়েশন আছে। তো কন্ডিশন ফর কন্টিনিউয়াস কন্ডাকশন, আচ্ছা প্রথমে হচ্ছে L1 এর জন্য কাজ করি। ঠিক আছে L1 এর জন্য একটা শর্ত আসবে, L2 এর জন্য একটা শর্ত আসবে। তো যখন হচ্ছে সুইচ ক্লোজড তখন L1 এর কি হয়, সুইচ ক্লোজড অবস্থায় দেখো এই যে 1 নাম্বার সার্কিটে যখন হচ্ছে আমাদের সুইচ ক্লোজ, তখন এই যে এখানে ভিএস আছে, ভিএস আর হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ আমি এখানে মাইনাস প্লাস দিচ্ছি সোর্স হিসেবে দেখানোর জন্য, এখানে প্লাস অ্যাকচুয়ালি এখানে মাইনাস, মাইনাস প্লাস থাকলো এই সার্কিট দেখো। আর যখন হচ্ছে সুইচ ক্লোজ তখন এটা ক্লোজ হয়ে যাবে এবং হচ্ছে আমাদের ভিএস এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা এই জায়গায় জমা হবে। তো আমাদের VL1 ইজ ইকুয়াল টু ভিএস পাবো। তো এখান থেকে আমরা পাই যে VL1 যদি ভিএস হয় এটা সমান হচ্ছে L1 DIL1 বাই dt। তাহলে হচ্ছে del IL1 বাই dt is equal to VS by L1. Del IL1 is equal to VS dt by L1. আচ্ছা এটা গেল। এখন আরেকটা জিনিস আমরা জানি যে IL1 is equal to IS, কারণ
হচ্ছে ইন্ডাক্টর কারেন্ট, আর হচ্ছে ইন্ডাক্টর সবসময় ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড থাকে, তো ইন্ডাক্টর কারেন্ট সবসময় ভোল্টেজ আমাদের সোর্স কারেন্টের সমান হবে। তাহলে IL1 হচ্ছে IS, আর সেখান থেকে আমরা জানি যে VS IS ইজ ইকুয়াল টু V আউটপুট স্কোয়ার বাই R। তাহলে IS হবে হচ্ছে V আউটপুট স্কোয়ার বাই VS টাইমস R। V আউটপুটকে ভ্যালু লিখবো VS স্কোয়ার D স্কোয়ার বাই 1 minus D হোল স্কোয়ার VS টাইমস R। তো কি হবে, এখান থেকে থাকবে হচ্ছে উপরে একটা VS থাকে D স্কোয়ার 1 minus D হোল স্কোয়ার R। তাহলে এটা হচ্ছে আমাদের IS এর ভ্যালু, এই ভ্যালুটা আমরা ইউজ করব। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এটা সমান সমান হচ্ছে IL1 এর ভ্যালু, ঠিক আছে। তো আমরা জানি হচ্ছে ফর কন্টিনিউয়াস কন্ডাকশন IL1 মিন has to be greater than 0, আর এটা সমান সমান লিখতে পারি IL1 minus del IL1 by 2 has to be greater than 0। এখান থেকে আমরা লিখতে পারি যে VS D square by 1 minus D whole square R minus VS D by 2L1 has to be greater than 0। উপর থেকে আমি VS D যদি কেটে দেই তাহলে থাকে কি D by 1 minus D whole square R has to be greater than 1 by 2L1F। ঠিক আছে, তাহলে L1F মিনিমাম হবে হচ্ছে 1 minus D whole square R by D times 2। তাহলে আমাদের L1 মিনের ভ্যালু হবে L1 মিনের ভ্যালু হবে 1 minus D square R by twice DF। এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর 1 এর মিনিমাম ভ্যালু। এখানে বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা জানানো, নর্মালি যেটা করি সেটাই করছি। আমাদের ডেল IL1 লাগে, ডেল IL1 বের করছি, এবং আমাদের হচ্ছে IL1 এর ভ্যালু লাগে। তো সেটা হচ্ছে জানি যে IL1 সমান সমান IS, তাহলে IS এর ভ্যালু বের করছি পাওয়ার রিলেশনশিপ থেকে। তারপরে এটা আমরা তখন বারবার ইউজ করতেছি, সেটা ইউজ করছি এই এক্সপ্রেশনটা, এখানে ভ্যালুগুলো বসাই দিচ্ছি, তাহলে আমাদের এইরকম একটা ইন্ডাক্টরের মিনিমাম ভ্যালু চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে L1 এর জন্য। আচ্ছা একটু ওয়েট করো, আমি L2 শেষ করবো, তো আমি পেজ নিয়ে আসি। আচ্ছা, L2 এর জন্য আমরা কি করব, L2 এর জন্য হচ্ছে আমরা সুইচ ক্লোজড এর অ্যানালাইসিস করব। আগের পেজটা এক সেকেন্ড দেখা যাবে? ওকে ম্যাম, ওকে। ওকে, সুইচ ক্লোজড এ কি হয়, সুইচ ক্লোজড অবস্থায় আমাদের সার্কিটটা এরকম থাকবে, মানে এই পাশে থাকবে জিনিসপাতি, আর এই পাশে সার্কিটটা আমি শুধু আঁকাচ্ছি। তো এই পাশে সার্কিটে এরকম, আমি এখানে ক্যাপাসিটর আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে বি আউটপুট আছে, এখানে ক্যাপাসিটর আছে, আর এখানে হচ্ছে আমরা এই পাশে ধরছি BL2। তো এইরকম, আর এখানে হচ্ছে BC, এরকম সার্কিট আছে। তো এই আমরা যদি এখানে এখানে KVL অ্যাপ্লাই করি তাহলে আসবে হচ্ছে প্লাস BC1 মাইনাস VL2 প্লাস V আউটপুট হচ্ছে 0। আর আমরা হচ্ছে একদম শুরুতে দেখে নিচ্ছি যে VC1 হচ্ছে এটা BC1 হবে, BC1 হচ্ছে VS মাইনাস V আউটপুট। এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ ইন্ডাক্টর গুলা ইগনোর করে, যদিও আমরা এখানে আবার একটা ইন্ডাক্টরের ভ্যালু বের করতেছি, তারপর আমরা হচ্ছে আবার এটা বের করার সময় যেসব ভ্যালু ইউজ করতেছি। আচ্ছা বাতো, এইসব অ্যাজাম্পশন একটু হচ্ছে ক্রিটিক্যাল, অ্যাজাম্পশন গুলো ভালো করে মনে রেখো। তো এটা হচ্ছে VS মাইনাস V আউটপুট, এটা ইউজ করছে। তো এখন এখানে আমি ভ্যালু বসাই দেবো, VS মাইনাস V আউটপুট মাইনাস CL2 প্লাস V আউটপুট ইজ ইকুয়াল টু 0।
এটা কেটে যাবে, তাহলে VL2 ইজ ইকুয়াল টু VS হবে। এটা সমান হবে হচ্ছে L del IL2 বাই del T, আমি একবারে লিখলাম। del IL2 হবে হচ্ছে VS বাই L টাইমস DT। এটা হলো আমাদের del IL2। এবং আমরা অলরেডি জানি যে IL2 is equal to minus I output is equal to minus V output by I। ওকে, তো এখন আমাদের কাছে এটা আছে, এটা আছে। তো এখান থেকে আমরা IL2 mean has to be greater than 0। এখন হচ্ছে যেহেতু মাইনাস সাইনের ব্যাপার আছে, আমি হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু নিয়ে কাজ করলাম, ঠিক আছে? তো অ্যাবসোলুট ভ্যালুগুলো যদি ইউজ করি তাহলে হচ্ছে IL2 minus del IL2 by 2 has to be greater than 0। এখান থেকে আমি এই জায়গায় চলে আসলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে IL2 এর ভ্যালু হচ্ছে এত। তো আমি IL2 এর মডুলাস নিলাম V আউটপুট বাই R মাইনাস হচ্ছে del IL2 by 2। del IL2 হচ্ছে এটা VS DT by twice L has to be greater than 0। তো এটা হচ্ছে V আউটপুট বাই R লিখলাম। আর এখানে হচ্ছে VSD, আমরা জানি যে V আউটপুট ইকুয়াল টু VSD by 1 minus D, এর সামনে মাইনাস, তাহলে VSD is equal to V output times 1 minus D। ঠিক আছে, তো এই VSD এর ভ্যালু হচ্ছে এটা, আমি এটা ইউজ করব। তাহলে মাইনাস V output times 1 minus D by twice LF has to be greater than 0। কাগজটা একটু উপরে উঠালে ভালো হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি V output by R মাইনাস, আচ্ছা এই মাঝখানে একটা মাইনাস আছে, আমি এখন যেহেতু মডুলাস নিচ্ছি এই মাইনাসটা উঠে দিব। তাহলে V output times 1 minus D by twice LF has to be greater than 0। V output কেটে যাবে, আর হচ্ছে তাহলে থাকবে 1 by R has to be greater than 1 minus D by twice LF। তাহলে আচ্ছা একটা আকাশ করছি, সেটা হচ্ছে যে আমি এখানে L2 লিখে নেই, এখানে এগুলোতে L2 লিখে নেই। যেসব জায়গায় যেহেতু আমরা L2 নিয়ে কাজ করতেছি, তো ইন্ডাক্টরের ভ্যালু সব জায়গায় হচ্ছে L এর জায়গায় L2 লিখবা। তো এখানে L2 হবে। তাহলে আমাদের আসবে হচ্ছে L2 times F has to be greater than 1 minus D R by 2, এবং L2 has to be greater than 1 minus D R by twice F। ওকে, তো এই অ্যানালাইসিসটা একটু কঠিন। ইন্ডাক্টর 1 এর জন্য সহজ হলেও ইন্ডাক্টর 2 এর জন্য বেশ ভালোই কঠিন। তো ইন্ডাক্টর 2 এর জন্য হচ্ছে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হচ্ছে। কেভিএল এ আমরা হচ্ছে VC1 এর ভ্যালু যেটা শুরুতে বের করছিলাম সেই ভ্যালুটা বসাবো, সেখান থেকে VL2 ইকুয়াল টু VS হবে। এবং আমরা আগে থেকে দেখছি যে ইন্ডাক্টর কারেন্ট, সেকেন্ড ইন্ডাক্টর কারেন্ট অলওয়েজ আউটপুট কারেন্টের সমান, কারণ হচ্ছে সেকেন্ড ইন্ডাক্টরটা অলওয়েজ আউটপুটের সাথে কানেক্টেড আছে, কখনো ডিসকানেক্টেড হয় না আউটপুট থেকে। তো এই আমরা IL2 আর del IL2 দুটো ভ্যালু পাইলাম। IL2 আর del IL2 এর ভ্যালু থেকে আমরা IL2 মিনের যে শর্ত আছে সেটা অ্যাপ্লাই করলে আমাদের এই ইয়াটা চলে আসে, এই এক্সপ্রেশনটা চলে আসে। তাহলে এখান থেকে হচ্ছে L2 মিনের ভ্যালু হচ্ছে এই জিনিসটা, L2 min is equal to 1 minus D R by twice L। তো এখানে কারো সমস্যা থাকলে বলো, আমি হচ্ছে আর লাস্টে একটা জিনিস দেখাই। 48 বছর 2 মিনিট। লাস্টে যে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ক্যাপাসিটরের এফেক্ট গুলা। ক্যাপাসিটর হচ্ছে এটা C1 আর এটা হচ্ছে C2। ঠিক আছে, ফার্স্ট আমরা C2 দেখি, C1 নেক্সট দিন দেখবো। C1 এর রিপলটা ওটা ঝামেলা আছে। তো C2 হচ্ছে আমাদের কোনটা? C2 হচ্ছে এই ক্যাপাসিটরটা হচ্ছে C2 আর এটা হচ্ছে C1, নামও টেনে নেই। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ড ক্যাপাসিটর। এখন দেখো সেকেন্ড ক্যাপাসিটরটা আমাদের আউটপুট ভোল্টেজ রিপল বের করার সময় একটু আগে আমি বলছি যে শুধুমাত্র এই ক্যাপাসিটরের সাথে কে কানেক্টেড আছে সেটা দেখবো। যদি ডায়োড কানেক্টেড হয় তাহলে একরকম, আর যদি ইন্ডাক্টর কানেক্টেড হয় তাহলে একরকম। তো তোমাদের মনে আছে কিনা বাক কনভার্টারের সার্কিটটা যদি তোমাদের মনে থাকে তাহলে, আচ্ছা আমার কাছে আছে। বাক কনভার্টারে দেখো যে এই যে এই পার্টটা, এগুলো সব বাম পাশ সব ইগনোর করো। এখানে আছে হচ্ছে ইন্ডাক্টর, ক্যাপাসিটর আর হচ্ছে রেজিস্ট্যান্স।
আর এই সার্কিটেও আছে হচ্ছে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এইখানেও ক্যাপাসিটির সাথে ইন্ডাক্টর কানেক্টেড, এখানেও ক্যাপাসিটির সাথে ইন্ডাক্টর কানেক্টেড। তো এই লাস্টের তিনটা এলিমেন্টের উপর আমাদের হচ্ছে আউটপুট রিপলটা ডিপেন্ড করে, কারণ ক্যাপাসিটর কারেন্টের উপরই হচ্ছে সবকিছু ডিপেন্ড করতেছে বেসিক্যালি। তো যেহেতু বাক কনভার্টার আর চুপ কনভার্টারের লাস্টের তিনটা এলিমেন্ট সেম, তাহলে আমাদের আউটপুট রিপলের এক্সপ্রেশনটা সেম আসবে। ঠিক আছে, তো আউটপুট রিপলের এক্সপ্রেশনটা সেম আসবে। তো তোমরা বাক কনভার্টারে যেরকম এক্সপ্রেশন আসছে, যেরকম যেভাবে বের করছে সেভাবে বের করবা, এবং বাক কনভার্টারের জন্য যা ছিল সেটাই হবে, শুধুমাত্র এল এর জায়গায় L2 হবে আর সি এর জায়গায় C2 হবে, কারণ এখানে নাম আলাদা। এখানে নাম আছে L2 C2, বাক কনভার্টার ছিল L আর C। তাহলে এটা হিসেবে হচ্ছে 1 - d by 8 L2 C2 f²। আমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ থেকে এই জিনিসটা বের করছিলাম, তো এটা আমরা দেখালাম না, কারণ এক জিনিস বারবার এটা তোমাদের বইয়ে ওইভাবে লেখা আছে, কিন্তু তোমরা হচ্ছে চেষ্টা করবা অ্যানালাইসিসটা করে দেওয়ার। তোমরা হচ্ছে দেখাবা যে IL2 হচ্ছে এরকম এরকম হবে, তো সেখান থেকে হচ্ছে আমাদের IC2 হবে হচ্ছে এইরকম আসবে। তো এখান থেকে আমাদের এই জায়গার জন্য টেল কিউ বের করতে হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা হচ্ছে নিজেরা এটা করবা। যদি কারো কোনো সমস্যা থাকে এটা বের করতে, তাহলে আমাকে যে বলো। আর এখানে তোমরা ধরে নিবা যে IL2 হচ্ছে এরকম অসিলেটিং কারেন্ট, ঠিক আছে, আর IL1ও এরকম অসিলেটিং হয়। তো এটা বইয়ের ওয়েবশেপ গুলো নাই, তো পড়ার দরকার নাই, যেহেতু বইয়ের ওয়েবশেপ গুলো নাই, নিজেরা একটু উল্টাপাল্টা পড়লে সমস্যা। তো এটা এই জিনিসটা তোমরা হচ্ছে নিজেরা বের করবা। ঠিক আছে, এটা পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু তোমাদের বের করে দেখাতে হবে, আমি জাস্ট লিখে দিলাম, কিন্তু লিখলেই হবে না। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে C2 এর রিপল, এটা ফর C2। ঠিক আছে, তো এটা C2 এর জন্য হচ্ছে এইটা, আর C1 এর জন্য যেটা হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত এখানেই শেষ, আর তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই, কারণ আমার কাছে রিপোর্ট চলে আসবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর হচ্ছে আমি নেক্সট ক্লাসটা হয়তো শনিবার দুপুরেই নিব। যাদের সমস্যা আছে দুপুরে ক্লাস করতে, তারা আমাকে একটা মেসেজ দিয়ে রেখো, আমি তাদের অ্যাটেন্ডেন্সটা কনসিডার করে দিব। আর ক্লাস যেহেতু রেকর্ডিং থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না, তো আমার শনিবার দুপুরে ক্লাস নিলে ভালো হয় আর কি। ম্যাডাম, অনেকের হচ্ছে জুমের আইডির সাথে রোল নাম্বার লেখা নাই, মানে আইডি লেখা নেই। না তোমাদের, আচ্ছা তোমাদেরকে আমি ফাইলটা দেখাই, দাঁড়াও শেয়ার স্ক্রিন করে আসেন কিনা দেখি। participants, অনেকের আইডি নাই, আমি তো এখানে দেখতেছি সবারই আইডি আছে, ম্যাডাম আমারই নেই। তোমার নাই। রোল নাম্বার দিয়ে দিব চ্যাটে লাস্টে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আচ্ছা আমি তোমাদেরকে এটা শেয়ার করে দেই, দেখাই, দাঁড়াও, তোমরা বিশ্বাস করবো না। তোমরা দেখতে পাচ্ছ, দেখা যায়? জি ম্যাডাম। আচ্ছা এখানে তো আমি দেখতেছি সবারই আইডি রুকি। আচ্ছা এই যে মুন্না, না সবারই তো আছে, এই যে এর নাই, সিয়াম ওমরের নাই। আচ্ছা ঠিক আছে, যাদের হচ্ছে তোমাদের, আমি এটা বের করে নেবো, আমার কাছে এক্সেল ফাইল আছে, তোমাদের রোস্টার আছে, সমস্যা নাই। এতদিন যাদের রোল লেখা নাই তারা নিজেদের রোল দিয়ে দিও। আর হচ্ছে যাদেরটা ছেড়ে যে তানভীর আঞ্জুমেরও নাই, আচ্ছা কয়েকজনের নাই, আমি খেয়াল করিনি আর কি। আচ্ছা ঠিক আছে, যাদেরটা যাদের রাখো নাই তারা হচ্ছে নিজেদের রোল অ্যাড করে নিও। তো আমি বলছিলাম আগে যে তোমরা, আর ঐশী সাহা এরও নাই। ঠিক আছে, তোমরা নিজেদের রোল অ্যাড করে নিও। ওকে, বুঝতে পারতেছো যে এই যে এখানে ডিউরেশন লেখা থাকে, যতবার তুমি জয়েন করবে ততবারই তোমার ডিউরেশন লেখা উঠবে। তো কেউ যদি 2 মিনিট ক্লাস হয়ে যায় আমি বুঝতে পারবো, কেউ যদি রাত 12টায় জয়েন করে বসে থাকে, আমার কাছে নোটিফিকেশন আসে কারণ যে রাত 12টার সময় যে আমার রুমে জয়েন করছে, তোমরা হয়তো ভুল করে জয়েন করো না কি জানি, আমি জানি না, তো ওটাও লেখা থাকবে। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। কোনো সমস্যা থাকলে বলতে পারো, আদারওয়াইজ আই এম এন্ডিং দ্য ক্লাস।